ভারত কিন্তু রাতারাতি লাক্ষাদ্বীপে বড় বড় প্রজেক্ট শুরু করে দিল। এদিকে মালদ্বীপে মৈজু সরকার চীনের পক্ষে যাবে না ভারতপন্থী হবে, এর মধ্যেই এখনো পর্যন্ত আটকে রয়েছে। পুরো পরিকল্পনাটি ছিল যে এটি চীনের পক্ষে যাওয়ার, কিন্তু মালদ্বীপের জনগণ ভারতের প্রতি আসক্ত হয়ে পড়েছে এবং মালদ্বীপের প্রতিবাদী মানুষ প্রতিবাদ শুরু করেছে। এখন মালদ্বীপের নতুন নেতারা পুরোপুরি বিভ্রান্ত এবং ঠিক সেই সময়েই ভারত লাক্ষাদ্বীপে বড় বড় প্রকল্পগুলো চালু করেছে। যদিও অনেকদিন ধরেই প্রকল্পগুলো চালু করা হয়েছিল, কিন্তু এখন যে গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তা শুনলে আপনি একদম হতবাক হয়ে যাবেন। ভারতীয়দের কাছে এখন লাক্ষাদ্বীপ নতুন ডেস্টিনেশন হতে চলেছে। দেখুন, আজকের সময়ে যদি মোটামুটি সচ্ছল ব্যাকগ্রাউন্ডের কোনো ভারতীয় দম্পতি হানিমুন করার কথা পরিকল্পনা করেন, তবে তারা অবশ্যই মালদ্বীপের কথা ভাবেন। আর মালদ্বীপ বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সমুদ্রের ওপর নির্মিত সেই ছোট ছোট কটেজ, যেগুলোকে পুল ভিলাও বলা হয়। এর এক রাতের ভাড়া কিন্তু লক্ষাধিক টাকা। এখন লাক্ষাদ্বীপেও সেই একই সুবিধা পেতে চলেছেন। লাক্ষাদ্বীপেও পুল ভিলা নির্মাণ করা হচ্ছে, কিন্তু এটি একটি ছোট জিনিস। বড় কথা হলো, আমরা কোন স্কেলে রাতারাতি বড় প্রকল্পের কথা বলছি, যা ইতিমধ্যেই লাক্ষাদ্বীপে শুরু হয়েছে। মনোযোগ দিয়ে শুনুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমরা লাক্ষাদ্বীপে যে সুবিধা পাবো তার জন্য আমাদের আর মালদ্বীপে যাওয়ার দরকার নেই। ভারতে কিন্তু পর্যটক সংখ্যা প্রচুর, আর লাক্ষাদ্বীপের সৌন্দর্যও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু এক কথায় অসাধারণ। শুধু পরিকাঠামো গড়ে তোলা দরকার ছিল, সুযোগ সুবিধা তৈরি করার দরকার ছিল, কিন্তু যেটা এখনো পর্যন্ত সেরকমভাবে গড়ে ওঠেনি। তবে এখন মালদ্বীপের সাথে প্রতিযোগিতার জন্য লাক্ষাদ্বীপেও কিন্তু পরিকাঠামোগত উন্নয়ন গড়ে উঠতে চলেছে। প্রথমত, 4,500 কোটি টাকা বিনিয়োগ করে লাক্ষাদ্বীপের আগাত্তি নামের একমাত্র বিমানবন্দরটি আরও বড় করা হচ্ছে। দেখুন, এয়ারপোর্ট বড় হলে আরও বেশি সংখ্যক ফ্লাইট সেখানে ওঠানামা করবে। এখন যত বেশি প্লেন এখানে ওঠানামা করবে তত বেশি পর্যটক আসবে, আর বেশি প্লেন এলে অবশ্যই বিমান ভাড়াও কমবে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিমানবন্দর বড় করা। আগাত্তি বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ করে 2800 মিটার অর্থাৎ 2800 মিটার দীর্ঘ করা হচ্ছে, আর এর জন্য খরচ হচ্ছে 4,500 কোটি টাকা। এরপর যদি পর্যটন উন্নয়নের কথা বলি, টাটা গ্রুপ পরিকল্পনা করেছে যে তারা 3টি তাজ রিসর্ট তৈরি করবে। সেগুলি হলো তাজ রিসর্ট সুহেলি, তাজ রিসর্ট মিনিকয় এবং তাজ রিসর্ট কদমত। সুহেলি, মিনিকয় এবং কদমত এই 3টে দ্বীপই লাক্ষাদ্বীপে অবস্থিত। লাক্ষাদ্বীপ আসলে একটা অনেকগুলো ছোট ছোট দ্বীপের একটা সমষ্টি। তাজ গ্রুপ এই 3টে দ্বীপকে টার্গেট করেছে। আর তাজ গ্রুপ অফ হোটেল মানেই বন্ধুরা আপনারা জানেন যে এর পরিষেবা একদম বিশ্বমানের। এখন আপনাকে এখানে বলে রাখি যে এখানে লেগুন এবং ল্যান্ড ভিলা উভয়ই কিন্তু তৈরি হতে চলেছে। যে প্রকল্পটি চলছে তা পরিবেশগত প্রভাবের মূল্যায়নের পরেই তৈরি করা হচ্ছে, তাই এখানকার বাস্তুতন্ত্রের কোনো ক্ষতি হবে না, পরিবেশও ঠিক থাকবে এবং সবচেয়ে বড় কথা হলো আপনি আমিও এর মজা উপভোগ করতে পারবো। আপনি শুনলে অবাক হবেন যে এখানে স্মার্ট সিটি এবং সিটি সেন্টার তৈরি করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, এত সুন্দর একটা দ্বীপে একটা স্মার্ট সিটির সুবিধা পাওয়া কিন্তু সত্যিই একটা বড় ব্যাপার। এছাড়া দুটো বড় বড় সিটি সেন্টার তৈরি করা হচ্ছে, বড় বড় মল টাইপের, যার ভেতরে 5 তারা হোটেলও তৈরি করা হবে। আগাতি ও কাভারাত্তি এই 2 জায়গায় এই সিটি সেন্টার নির্মিত হবে। উভয় স্থানেই যখন শহুরে পরিকাঠামো গড়ে উঠবে তখন বিদেশ থেকেও পর্যটকরা এখানে আসতে পারবে এবং আমরাও কিন্তু একটা ভালো পরিষেবা পাবো। এবার শুনুন আর কি হতে চলেছে। এরকম অনেক মানুষ আছেন যাদের সারা বছর অফিসের কাজ করতে হয়। এখন তারা যদি মনে করেন যে লাক্ষাদ্বীপ ঘুরতে যাবেন, সেটা কি করে সম্ভব? কারণ অফিস থেকে ছুটি না পেলে তারা কি করে আসবেন? কিন্তু আপনার জন্য যদি ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা থাকে তাহলে কিন্তু আপনি লাক্ষাদ্বীপে ঘুরতে আসতেই পারেন, কারণ এখানে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা প্রদানের কাজ শুরু হয়েছে। মেরিন অপটিক্যাল ফাইবার দিয়ে কোচির সাথে লাক্ষাদ্বীপকে সংযুক্তি করার কথা বলা হয়েছে। এর ফলে লাক্ষাদ্বীপের 11টি দ্বীপে দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা চালু হবে। এর ফলে প্রথমত ওই এলাকায় বসবাসকারী মানুষের শিক্ষায় একটা লাভ হবে, সেখানকার স্বাস্থ্য পরিষেবা ভালো হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে এবং সেই সঙ্গে পর্যটকরাও সেখানে হাই স্পিড ইন্টারনেটের সুবিধা উপভোগ করবেন। এখানে অনেকগুলি ডিস্যালিনেশন প্ল্যান্ট বসানোর কথা বলা হয়েছে, যেটা সমুদ্রের জলকে পানীয়ের জন্য মিষ্টি জলে পরিণত করবে।
আর এটা যেহেতু পরিবেশ বান্ধব পন্থা নিয়ে করা হবে, তাই পরিবেশেরও কোনো ক্ষতি হবে না এবং সহজে পান করার জন্য মিষ্টি জলও পাওয়া যাবে। এর ফলে যখন লাক্ষাদ্বীপে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে, তখন পানীয় জলের আর সমস্যা হবে না। এছাড়া মিনিকয় এবং আগাত্তি দ্বীপের প্রতিটি বাড়িতে জল সরবরাহ করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এছাড়া এখানে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথাও বলা হয়েছে। লাক্ষাদ্বীপে সারা বছর সূর্যালোক থাকে, তাই এই দ্বীপের সৌরশক্তিকে কাজে লাগানোর জন্য সৌর বিদ্যুৎ কেন্দ্র ব্যবহারের কথা বলা হয়েছে। মূলত যে হোটেল এবং অন্যান্য যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি হবে, সেখানেই এই সৌরশক্তি ব্যবহার করা হবে। যেহেতু এটি একটি পরিবেশ বান্ধব পদ্ধতি, তাই পরিবেশ দূষণও এড়ানো যাবে। স্বাস্থ্য পরিষেবার দিকেও নজর দেওয়া হয়েছে। তার কারণ এখানে কোনো পর্যটকের সাথে কোনো দুর্ঘটনা ঘটলে স্থানীয় এলাকায় যথাযথ সম্ভব স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায়, যাতে সেই ব্যাপারে নজর দেওয়া হচ্ছে। এছাড়াও এখানে যারা বসবাস করবেন তারাও কিন্তু এই উন্নত স্বাস্থ্য পরিষেবা পেতে পারবেন। মৎস্য চাষের জন্য আইস প্ল্যান্ট খুবই আকর্ষণীয় জিনিস। এই লাক্ষাদ্বীপে কিন্তু কোনো রকম সেরকম মৎস্য চাষের একটা বিশাল শিল্প রয়েছে, মানে এখানে মাছ ধরা হয় অনেক বেশি, কিন্তু সেখানে মাছগুলোকে নিরাপদে রাখা যায় না, যার কারণে লাক্ষাদ্বীপে উৎকৃষ্ট মাছের ব্যবসা করা যায় না। কিন্তু এখন বরফ কল থাকলে নিরাপদেই সেইটার মাছগুলোকে ঠিকঠাকভাবে রাখা যাবে। তাই সরকার এখানে এই ধরনের বরফের কারখানা নির্মাণেরও অনুমতি দিয়েছে এবং এর ফলে মৎস্যজীবীদের অনেক সুবিধা হবে। এখন মূল কথায় আসা যাক ভাই, আমাদের লাক্ষাদ্বীপে পর্যটনের জন্য এত কিছু হচ্ছে, এর জন্য অর্থ কিন্তু আমাদের করদাতাদের টাকা থেকেই দেওয়া হবে। তাহলে জেনে নিন কত টাকা খরচ হচ্ছে। 5 থেকে 6 বিলিয়ন টাকা, হ্যাঁ টাকা, ডলারে নয়, বিনিয়োগ করা হচ্ছে। এবং এটি ভারত সরকার করছে যাতে এই অঞ্চলের উন্নয়ন করা যায় এবং আপনাকে এবং আমাকে প্রতি রাতে যাতে লক্ষ লক্ষ টাকা না দিতে হয়। এখন যারা মালদ্বীপে যাচ্ছেন, পরের বার তারা লাক্ষাদ্বীপের কথা ভাবতেই পারেন। তবে এই সমস্ত প্রকল্প 1 বছরে তৈরি নাও হতে পারে, তবে 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু লাক্ষাদ্বীপের চেহারা কিন্তু বদলে যেতে চলেছে। এখন আগামী কয়েক বছরে মালদ্বীপের সাথে লাক্ষাদ্বীপের একটা জমজমাট প্রতিযোগিতা করতে দেখা যাবে। ভিডিওটা ভালো লাগলে দয়া করে একটা লাইক করবেন, আর ভিডিওটা শেয়ার করলে খুব ভালো লাগবে। শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার তরফ থেকে রইল আগাম ধন্যবাদ। ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।